এই চাইয়ে থাকস কা কি কবি ক এই চাইয়ে থাকস কা কি কবি তুই আবার হ্যাঁ প্রথম ওই তুই ক যা কম ওখানে লয়ালটা চাইয়ে থাকস কা কি কবি ক তুই চাইয়ে থাকস কা কি কবি ক তুই কইলেই তো আমি কমু হ ও চাইয়ে থাকস কা ওই চাইয়ে থাকস কা কি কবি ক জলদি ক দেখেন আমরা কই আইছি সবাই চাইয়ে রইছে রমনা পার্কে তোর এটা কি ফোন কি মামা ব্যাক ক্যামেরা আয় না এই দেখ ব্যাক ক্যামেরা আয় না ঘুরে না ওটা ছবি তোলো এই যে আমাদের জনি ভাইকে স্ক্রিনে রাখলে নাকি ভিডিও সুন্দর আসে, তাকে না রাখলে নাকি ভিডিও ভালো আসে না। এই যে তো একটা ব্র্যান্ড মির্জা গালিব আমাদের এখানে আছে, দেখতে পাচ্ছেন যে রমনা পার্কের কাঁঠাল গাছ, হ্যাঁ সরকারি কাঁঠাল। গালিবের কিউরিসিটি দূর করছি এটা বুঝাইয়া, এখন সে খুশি যে অনেক কাঁঠাল হয়েছে এখানে। আমরা কি খাইতে পারবো একটা? সরকারের কাছে আবেদন করতে হবে, একটা চিঠি লিখতে হবে, অনেক তারপর বিভিন্ন মন্ত্রণালয় থেকে ইস্যু হওয়ার লিখিত বরিত হওয়ার পরে দস্তখত করিয়ে দেবে কর্তৃপক্ষ। হ্যাঁ তারপরে আমরা এই কাঁঠাল খাইতে পারবো। পাকুক আগে, এখনো পাকে নাই কাঁঠালের, সেই পাকার সিজন এখনো আসে নাই। খুবই ভালো এবং গাছগাছালিতে ভরা এই পার্ক। এখানে প্রচুর অক্সিজেন আছে, পাখিও আছে গাছে মাটিতে। আমাদের লাঞ্চ করাবো না, একটু বললে তো আমার লাঞ্চ করাইতে যাচ্ছি। আমার ডান পাশে দেখতে পাচ্ছেন সিএ একজন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ বাংলাদেশ, আইসিএবির স্টুডেন্ট একজন। সে এখন আমাদেরকে দাওয়াত করেছে, সে এখন আমাদের কি করায় সেটা এখন দেখার বিষয়। আসলে আমরা করাতে চাই, বন্ধু বান্ধব মানুষ, কিন্তু আমাদের আসলে এটা একটা বিবেকে বাজে যে আমাদের বন্ধু এত বড় পর্যায়ে চলে গেছে, আমরা কেন বিল দেব? এটা আমার বন্ধুর প্রতি অসম্মান করা হবে। তো এই বিষয়ে আমাদের সিএ ভাই কি বলে একটু শুনি। তোমরা খানা খেয়েও তারপর হিসেব কইরা আমাদের কাছে বিল করতে তার উত্তরটা কিন্তু সুন্দর হয় নাই। আমরা আরো ভালো কিছু আশা করছিলাম তার থেকে। আমার কাছ থেকে কোনো ফিডব্যাক আশা করি না। আমার মামা আর একটা কোশ্চেন আছে তো, এই দেখি গাছটার কোনো সাল বা কিছু নাই, ছিঁড়ে দিতেছে কেটা কদি। এটা কি যেন গাছ, শীতলমণি না যেন কি, আকাশমণি। এই গাছের প্যাটার্নটাই এমন, এই গাছে ছাল থাকে না, এই যে এমনই। ও আচ্ছা, লেখা আছে মামা, ওই গাছের নাম লেখা। আচ্ছা দুঃখিত। এটা হচ্ছে ইউক্যালিপটাস, বাংলা নাম, ইংরেজি নাম ইউক্যালিপটাস, বাংলা নাম ইউক্যালিপটাস, গোত্র হচ্ছে মিট্রাকিয়া। ওই তো ওইটি আর বৈজ্ঞানিক নাম ইউক্যালিপটাস। ওই যে ওইটি ভাই, ওইটি কামালডিউ, প্রনাউন্সিয়েশন ঠিক করবে না। কম্বোডিয়া ক্যামেলডিউলেন্সিস। হ্যাঁ ওইটি আমি কইছি না, ওইটি প্রনাউন্সিয়েশন খুব। এই একজন গাছ নিয়ে কাজ করে, সহজ বাংলায় আকাশমণি নাকি মামা? হ্যাঁ আকাশমণি। এইটাই, তবে আকাশমণি গাছ আরো চিকো না, এটা নাকি এটা ওইটারই ওই গোত্রের বা ওই। ভাই বাজে কথা বলো কেন, এই ভিডিও পাবলিশ করবো। 3 মিনিটের কন্টেন্ট হয়ে গেছে, এটা দিলে আমরা প্রচুর ডলার পাবো। এত টাকা তুমি আমাদের লাঞ্চ টাঞ্চ করাইও। হ্যাঁ কাচ্ছি কি কাউ কাচ্ছি, আমরা তো আমি তো চিন্তা করছি তোমাদেরকে অর্গানিক ফুড খাওয়াবো। এই যেমন লেবুর শরবত যে বরফ দিয়ে বানাই, বরফের মধ্যে ইঁদুর থাকে, তেলাপোকা থাকে, ওটা হবে না। আমরা মনে করো এই রমনা পার্কের গাছ থেকে তোমাদেরকে কাঁঠাল পেড়ে খাওয়াবো, ওই লেক থেকে কাঁচা মাছ ধরে খাওয়াবো। ওইটা আসবে তো, হয়ে আসবে। আমি তো সেই নিয়তে আমরা এখন যাচ্ছি না, তবে বটমূল্যে। হ্যাঁ বটমূল্য তো আমরা এই একদম লেক ধরে যাবো না, ভিতর থেকে ঢুকতে হবে মনে হয়। না তাহলে ওই তো হ্যাঁ, পরিবেশটা খুবই সুন্দর। আর 3 বরিশালে আমরা একসাথে হয়েছি, তো যেখানেই যাই আমরা প্রবেশটা কেমন ছিল একটু বল না। আচ্ছা, 2টার আগে আমাদেরকে প্রবেশাধিকার দেয় নাই, তো আমরা
দুজন রেলিং বেয়ে ঢুকছিলাম, আর একজন সাহসী বীর পুরুষ ঠিক মেইন গেট থেকেই ঢুকেছে একদম বীরের বেশে। ভাই আপনি কেন ওই তার কাটা বেয়ে উঠলেন না? আমি অবৈধ পথ অবলম্বন করতে চাই না, বৈধ পথ অবলম্বন করতে চাই, যার কারণে আমি সঠিক ওয়েতে ঢুকলাম। আর কি আর কিছু ওই স্যার ভাবলিস না। মামা এখানে রেস্টুরেন্ট আছে তো, মামা বন্ধ, মামা বন্ধ। আমি শুক্রবার থাকলে খোলা ওই যে ওবেলা টাকা করছে আমার এটা একটা ভিডিও যাই কি হ্যাঁ ওই কেসি তুমি দেখে ওই যে ওই যে হ্যাঁ ওইটা তুমি বুঝতেছো না, এখন তুমি এই যে কত সুন্দর ফুল ফলোয়ার গুলো দেখতেছো। হ্যাঁ হ্যাঁ, আমার ফলোয়াররা আমার পাশেই আছে, সবসময় লাইক কমেন্ট দিয়ে আছে। এই একটা আম দেখছো, এই একটা আম, এই কিন্তু রমনার কড়াই খেয়েছি আম, ওটা দেখানো যাবে না। শুনেন, অনলাইনে যা দেখেন তা বিশ্বাস করবেন না। কেন এই যে আমি আমটা আপনাদের সামনে ধরে আছি কত ফ্রেশ, কিন্তু দেখেন এর উল্টা দিকটা কেন। মেয়েদের মন। অনলাইনে যা দেখবেন তা বিশ্বাস করবেন না। কড়াই খাইছে কড়াই। হ্যাঁ, এই যে সেই ঐতিহাসিক রমনার বটমূল চলে আসছি। এ সোহান, এই আইতে পারবি নি? দেখ কই আরো দুই তিনজনের নাম কই দিবে না? কইবে বেলায় তো আমার কথা না, ছিল। না, কইবে। হালা হালা জীবনে দেখ না, এমনি এনজয় করতেছি, এইটাই বড় বিষয়। পরিবেশটা ভালো, এই গরমের মধ্যেও এখানে একটা শীতল অনুভূতি আছে। এটার বয়স সব থেকে বেশি মামা। হুম, এই দেখ এই ঢাকনা দিয়ে রাখছে, নাহলে পড়ে। দারুণ দারুণ অভিজ্ঞতা। এই যে বটগাছের ছায়ায় দুইজন পথিক। হ্যাঁ, না এই দুইজন পথিক আর আমি হইলাম মুসাফির, কারণ আমি বরিশাল থেকে গতকাল আসছি, আবার আগামীকাল চলে যাব। আর এই দুজন ঢাকাতেই ছিল। তো এদের কাছে ঢাকা শহরটা হলো নিজের শহর, আমার কাছে হলো অপরিচিত শহর। কিন্তু আমরা অহংকার করছি না। কিন্তু দ্য ফ্যাক্ট ইজ, এই ছেলেটা ঠিকমতো গুলিস্তান চেনে না। আর এই ছেলেটা প্রত্যেকবার সায়দাবাদ যাত্রাবাড়ি গিয়ে বলে আমি এখন কি করব। ঠিক আছে, তো এই হলো যে হ্যাঁ, এই হলো গিয়ে এদের অবস্থা। আর আমরা তো গুলিস্তানে, আর আমি ব্র্যান্ড অফ বরিশালেই আছি, কিন্তু তারপরও চেষ্টা করি এই অসহায় হতদরিদ্রদের পাশে থাকার সবসময়। কি বলতো, আমরা কিন্তু দেখে আসবাতে কিছু দে। কিন্তু আমরা অতিথিদের সাথে ভালো ব্যবহার করি। বন্ধু তুমি এই করো, তাদেরকে একটা ভিউটা দেখো। পথে যাই। কই আছি মামা, আমি কই আছি? এই এসি এসি লাগতেছে পুরো। ও সেই এই পোলাটা আজীবন বুঝলো দুধ ভাত। পুরো এসি এসি লাগতেছে। আমার একটা ধরবি না? আমি একটু বসতে চাই। তুই দিয়েছিস রাই? তুই দিয়েছিস? তোমার কয়টা এসি এনে? 1.5 টনের এসি চলতেছে না, 1.5 টন কম হইবে, কম হয়ে গেছে না? 20-30 টন। 30 টন। কই আছি এই সম্পর্কে একটু বল। আমরা আছি রমনা পার্কের যে বটমূল বা বটগাছটার উপরেই আছি এই মুহূর্তে। খুব ভালো লাগতেছে, এখানে অনেক প্রোগ্রাম হয়। আর পয়লা বৈশাখের দিনে তো গাছের উপরে কেন? সবাই পান্তা ভাত হ্যাঁ, খায়। সবাই তো প্রোগ্রামে নিচে থাকে, আপনি কেন গাছের উপরে? আর হয়েছে কি, আপনার জন্য ক্যামেরাম্যানকেও কেন গাছের উপরে উঠতে হয়েছে? এখন হয়েছে কি, আসলে কন্টেন্ট ক্রিয়েশনের দিকে যেদিন থেকে আমরা পা দিয়েছি এখানে পা দিবেন না পরে। তো সেদিন থেকে আমরা একটু ব্যতিক্রম কিছু করার চেষ্টা করছি। তবে গাছে ওটা ব্যতিক্রম কিছু নয়, যেহেতু কেউ এখন গাছে উঠতেছে না, তো সবার দৃষ্টি আকর্ষণ করার জন্য এখানে উঠছি। যেখান থেকে যদি বলি প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ফলো বরিশাল সিকার্স, তারা কিন্তু একবার হলেও তাকাবে ওই যে আমাদের দিকে। পিছনে অলরেডি তাকাইছে। হ্যাঁ, দেখছেন তো, আসলে বুঝি কিভাবে মানুষের অ্যাটেনশনটা নিতে হয়, তো সেজন্যই এই প্রয়াস। হ্যাঁ ভাই, বরিশাল সিকার্সে ফলো করে দিয়েন। হ্যাঁ, ওই যে তাকাইছে, এই তো এটাই। ওকে, বেস্ট অফ লাক ফর বরিশাল সিকার্স। ঠিক আছে, আবার দেখা হবে আপনাদের সাথে। ইনভাইট করে দাও এখানে আসার জন্য। হ্যাঁ, সবাই আসবেন। ঢাকা শহরে যদি তীব্র গরমে যখনই হাঁসফাঁস করবে পরান,
আপনারা রমনা পার্কে এসে একটু ঘুরে যাবেন, মনটা ভালো লাগবে। কোনো টিকিট লাগে না বলুন? টিকিট লাগে না, কিন্তু নির্ধারিত সময়, যেমন সকালে বলছে যারা 6টায় ঢুকে তারা ঢুকতে পারবে, দেন 2টার আগ পর্যন্ত নাকি প্রবেশাধিকার নাই। আমরা ঢুকছি সেই রেলিং বেয়ে বেয়ে। যাই হোক, এই কথা আর না বলি, তাইলে আমাদের ভিউয়াররা আমাদেরকে মানে কি নাকি ভাববে, আমরা এগুলা বলবো না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে দেখার জন্য। জনি ভাই টাটা। আল্লাহ হাফেজ।